এপস্টেইনের নথিতে ফাঁস হওয়া নরেন্দ্র মোদীর নাম প্রকাশ নিয়ে ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সমালোচনায় সরব কংগ্রেস সহ বিরোধী পক্ষ। এ নিয়ে উত্তাপ ছড়াচ্ছে দেশি বিদেশি বিভিন্ন সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। আবারও বিরোধীদের নিশানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আলোচনায় ২০১৭ সালের তার ইসরায়েল সফর। জেরুজালেম পোস্টের প্রতিবেদন বলছে, কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের কাছ থেকেই ওই সফরের পরামর্শ পেয়েছিলেন মোদি। বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতেই তেল আবিব গিয়েছিলেন তিনি। করেছিলেন নাচ গানও। রাজ্যসভার কংগ্রেস সদস্য জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন, এপস্টেইনের নথি ভারতের জন্য চরম লজ্জার, যাতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের মর্যাদা ও আন্তর্জাতিক সুনাম। এ নিয়ে পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়াও সন্তোষজনক নয়। নথিতে প্রধানমন্ত্রীর নাম একাধিকবার এসেছে, এখনও বহু প্রশ্নের উত্তর মেলেনি। যদিও সরকারকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে হয়েছে। এটি দিন দিন আরও কেলেঙ্কারিতে রূপ নিচ্ছে। প্রধানমন্ত্রীর নীরবতা গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন আরেক কংগ্রেস নেতা পবন খেরা। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এ সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছে কংগ্রেস। দলটি বলছে, প্রধানমন্ত্রীকে অবশ্যই এই বিষয়টি স্পষ্ট করতে হবে। তবে কংগ্রেসের পোস্টকে মিথ্যা ও বিকৃত বলে উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। जेफरी एप्स्टीन किसी और के साथ बात कर रहा है ईमेल के माध्यम से। কংগ্রেস জেফ্রি এপস্টেইনের ইমেইলে হি অ্যাডভাইস শব্দটি যোগ করেছেন, যেন মনে হয় প্রধানমন্ত্রী মোদী তার পরামর্শ গ্রহণ করেছেন। মূলত ইমেইলে এই শব্দগুলো ছিল না। কংগ্রেসি মেইলটি জালিয়াতি করে সম্পাদনা করেছেন। এমন প্রতারণার বিরুদ্ধে আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। हिज एडवाइस जहां की हिज नहीं लिखा हुआ है। শুধু মোদি নয়, ভারতের বিলিয়নিয়ার একাধিক ব্যক্তি ও রাজনীতিবিদের নামও এসেছে নথিতে। এর মধ্যে রয়েছেন ধনকুবের অনিল আম্বানি, সাবেক কূটনীতিক হরদীপ সিং পুরীও। বর্তমানে মার্কিন সরকার অ্যাপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের অধীনে লাখ লাখ নথি সাধারণ মানুষের জন্য প্রকাশ করছে। কিন্তু সবকিছু ছাপিয়ে তা জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। তবে মোদিকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে প্রভাব কতদূর পড়বে তাই এখন দেখার বিষয়। সাব্বির আহমেদ, স্টার নিউজ।